হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি ডাক্তার তুহিন বলছি। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল তুহিন টিপস অ্যান্ড ট্রিক্সে। আজকে আমার এই প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা আমার চ্যানেল দেখে কি লাভবান হবেন বা উপকৃত হবেন। মূলত ছোটবেলা থেকেই টেকনোলজি, ইউটিউব, গুগল এসব নিয়ে আমার আগ্রহ ছিল তুমুল, এবং এগুলো আমি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে অনেক পড়াশোনা করেছি বা ঘাটাঘাটি করেছি। বিভিন্ন বড় বড় ইউটিউবারদের চ্যানেল দেখেছি। তো আমি দেখেছি যে অনেক বড় বড় ইউটিউবাররা সাধারণত ইংরেজিতে লেকচার দেয় এবং সাধারণ মানুষ সেগুলো থেকে খুব বেশি কিছু নিতে পারে না, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে পারে না। তো আমি তাদের কথা মাথায় রেখেই চিন্তা করেছি যে এরকম একটা বাংলায় কোনো চ্যানেল তৈরি করা যায় কিনা, যেখানে অনেক ভালো ভালো টেকনোলজি সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এবং আপনারা আপনাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারবেন। মূলত আমি এখানে, ধরুন আপনাদের কোনো ওয়েবসাইট আছে বা আপনার কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বা আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান আছে, তো সেই প্রতিষ্ঠানের প্রচারের জন্য দেখা যায় যে বিভিন্ন জন যে গুগলে বা ইউটিউবে সার্চ করে, সার্চ রেজাল্টে দেখা যায় প্রথম সারিতে যে একটা দুইটা বা তিনটা যে পয়েন্টগুলো থাকে বা টপিকসগুলো থাকে, মানুষ সেগুলোই ভিউ করে বা সেগুলোই দেখে। পেছন পেজে কি আছে সেটা দেখে না সাধারণত। তো আপনারা আপনাদের চ্যানেলের বা ওয়েবসাইটের বা আপনাদের প্রতিষ্ঠানের এগুলোকে কিভাবে গুগলে বা ইউটিউবে সার্চ দিলে প্রথম দিকে নিয়ে আসা যায়, প্রথম দিকে এসইওর মাধ্যমে, অফ পেজ বা অন পেজ অপটিমাইজেশন করার মাধ্যমে বা ব্যাকলিং করার মাধ্যমে বা ব্লগে লেখালেখির মাধ্যমে কিভাবে এগুলোকে সামনে নিয়ে আসা যায়, আমি এইসব বিষয় দেখাবো আমি আপনাদেরকে। যে আপনারা ঘরে বসে বিভিন্ন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিভাবে লোগো বা আপনার প্রতিষ্ঠানের জন্য লোগো বা ব্যানার বানাতে পারবেন, যে কোনো কিছু তৈরি করতে পারেন। যেমন অ্যাপস, গুগল, যে যদি অ্যাপসের কথা বলি, যে বিভিন্ন অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখা যায় যে ডাউনলোড করি। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম, আমি একটি অ্যাপস বানানোর চেষ্টা করতেছি। সেই অ্যাপসটা হচ্ছে কিভাবে স্কুলের বা কলেজের শিক্ষকদের সাথে অভিভাবকদের একটা যোগাযোগ স্থাপন করা যায়। অর্থাৎ আপনার সন্তান স্কুলে গেল, সে পড়াশোনা করতেছে বা বাসায় সে পড়াশোনায় কেন অমনোযোগী বা স্কুলে কেন অমনোযোগী, এটা শিক্ষক এবং অভিভাবকরা যেন সরাসরি যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে একটা যোগাযোগ রক্ষা করতে পারে একটা অ্যাপসের মাধ্যমে। যে অ্যাপসটা তৈরি হতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনাদের সহযোগিতা ও সময় কাম্য। সময় সাপেক্ষ ব্যাপার এটা যখন হবে, তখন এটা কিভাবে তৈরি করা হলো বা কিভাবে এটা গুগল প্লে স্টোরে ডাউনলোড করা হলো, এইসব বিষয় নিয়েও তখন টিপস বা টিউটোরিয়াল আকারে দেওয়ার চেষ্টা করব। তো একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমরা যে বাংলায় লিখি মোবাইলে বা কম্পিউটারে, সেটার যে অভ্রটা কিন্তু তৈরি করেছে একজন ডাক্তার মেহেদি। উনি ময়মনসিংহ মেডিকেলের স্টুডেন্ট ছিল এবং ইউটিউবের কো ফাউন্ডার যিনি, উনার শরীরে কিন্তু বাংলাদেশি রক্ত, অর্থাৎ তার বাবা বাংলাদেশি, মা জার্মানি। সে জার্মানি জন্মগ্রহণ করেছে। তো এই চ্যানেলটা আসলে কতটুকু সফল হবে বা কি সমাচার, যদি এটা সফল হয় তাহলে পরবর্তীতে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আরেকটি চ্যানেল করার পরিকল্পনা আছে, এবং যেই চ্যানেলের মাধ্যমে দেশের বড় বড় প্রফেসরদের কাছে রিকোয়েস্ট করা হবে যে যেন তারা যে কোনো স্বাস্থ্যগত সমস্যা নিয়ে, যেমন গাইনির ম্যাডাম বা স্যার থাকতে পারে, মেডিসিন থাকতে পারে বা যে কোনো ধরনের থাকতে পারে, তারা যেন যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স, যে কোনো বিষয় নিয়ে বলে মানুষকে। এটা একটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। তো যদি এইটা কতটুকু হবে জানি না। তো দেখা যায় যে উদ্যোগ সবাই নেয়, কেউ সফল হয়, কেউ মাঝপথে হারিয়ে যায়, কিন্তু এজন্য উদ্যোগ নিয়ে থেমে থাকে না। তো এটা কতটুকু সফল হবে সেটা বলতে পারবো না। তবে যদি আমার এই উদ্যোগ নেওয়া দেখে বাংলাদেশের কমপক্ষে 10টি ছেলেমেয়েও যদি উদ্যোগ নেয় এবং তারাও যদি সফল হয়, এটাই হবে এই চ্যানেলের সবচেয়ে বড় পাওয়া। তো আমি চেষ্টা করব, আমি যতটুকু জানি, সব জানা একজনের পক্ষে সম্ভব হয় না, আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি যতটুকু করি এবং যতটুকু জানি, সেই নলেজটা আমি এই চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি, এবং আমার ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন
এবং কমেন্ট করে জানাবেন আপনারা আর কি কি জিনিস দেখতে চান। তো ধন্যবাদ, অনেক সময় নষ্ট করলাম। পরবর্তীতে এরকম ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স আকারে চেষ্টা করব প্রতি সপ্তাহে। দেখা যায় একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে উচিত প্রতিদিন 2-3টা করে আপলোড করা, ভিউয়ার্স বাড়ানোর জন্য বা মানুষ যেন জানে। তো এটা হয়তো সম্ভব হবে না, সময় সাপেক্ষ ব্যাপার। তো অন্তত যেন সপ্তাহে একটা দিতে পারি সেই চেষ্টাটা আমি করব। আমি আপনাদের হাতে আমার রাত জাগা পরিশ্রমের ফলগুলো তুলে দিতে চলেছি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে